ঠিক আছে দাঁড়া সুরজ এসো একটু বাইকটা নিয়ে তুই পাশারো। রিমাল সাইক্লোন নিয়ে ব্যস্ত সকলে। সেই ঝড়ের মাঝে মেদিনীপুর শহরে থাকা কংসাবতী নদীতে ফেলে রাখা ছিপে ধরা পড়ল প্রায় 27.5 কেজি ওজনের একটি দৈত্যাকার কচ্ছপ। এলাকায় হুলস্থুল কাণ্ড যে এত বড় একটা কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে। স্থানীয়রা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। পরে মেদিনীপুর শহরের উদ্ধারকারী এক বন্ধু দেবরাজ চক্রবর্তী এসে সেটিকে নিরাপদে উদ্ধার করে পৌঁছে দেন বন দপ্তরের অফিসে। আপাতত সেটি বন দপ্তরে পর্যবেক্ষণে রয়েছেন। এত বড় কচ্ছপ উদ্ধার, তাও আবার মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে। একেবারে বিরল ঘটনা বলে মনে করছেন সকলে। মেদিনীপুর শহরের পাশে থাকা নজরগঞ্জ এলাকায় বাসিন্দা শেখ নজরুল অন্যান্য দিনের মতো ছিপ ফেলেছিল বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কংসাবতী নদীতে। এরপরেই তার মনে হয়েছিল যে ছিপে ভারী কিছু লেগেছে বলে প্রাণপণ চেষ্টা করে সেটিকে তোলার চেষ্টা করেন তিনি। পরে যখন সেটি সামনে আসে তখন তিনি মনে করেন যে হয়তো কোনো আবর্জনা উঠে এসেছে, কিন্তু একেবারে সামনে আসতেই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন এই কচ্ছপটিকে। যদিও প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং ভেবেছিলেন কোনো অপরিচিত জলজ প্রাণী। সাহসে ভর করে সবাই মিলে প্রাণীটিকে উদ্ধার করার পরেই দেখা যায় একটি দৈত্যাকার কচ্ছপ। ভিড় জমে যায় এলাকায় এই বিরল দর্শন কচ্ছপটিকে দেখার জন্য। খবর যায় মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী বন্ধু দেবরাজ চক্রবর্তীর কাছে। তিনি দ্রুত ছুটে আসেন সেখানে। স্থানীয়দের সহযোগিতায় সেই অন্ধকারের মধ্যে উদ্ধার করেন কচ্ছপটি এবং নিয়ে আসা হয় মেদিনীপুর শহরের রাঙামাটি বন দপ্তরের অফিসে। সেটিকে ওজন করা হয় এবং দেখা যায় যে রীতিমতো 27 কেজির বেশি সেটির ওজন। তারপরে বন দপ্তরের কর্তাদের হাতে সেটিকে তুলে দেওয়া হয়। পর্যবেক্ষণে রাখেন বনকর্তারা। নির্দিষ্ট সময় সেটিকে কোনো একটি নির্দিষ্ট স্থানে ছাড়া হবে বলে প্রাথমিকভাবে বনকর্তারা জানিয়েছেন। কি বলছেন দেবরাজ চক্রবর্তী, শুনব। এটা রেস্কিউ করা হয়েছে মেদিনীপুরের নজরগঞ্জ থেকে। ওখানে একজন কি নামটা বেশ আমি বলে দেবো, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। উনি হাত ছিপে করে মাছ ধরছিলেন নদীতে, তখন ছিপে ওঠে। তো উনি যথারীতি তোলেন নদী থেকে। তারপরে ওখানকার যে পাড়া প্রতিবেশী ছিল সবাই আমাকে ফোন করে, আমরাই যাই এবং ওটাকে ওখান থেকে নিয়ে আসি, এনে ফরেস্ট অফিসে এখানে জমা দিই। কত ওজন? ওজন 27 কেজি 500। আপনার দেখা কি এটা কি মানে? আমার দেখা এটা মেদিনীপুরে প্রথম এত বড়। জেলায় না শহরে? আমার শহরে আমি প্রথম দেখছি এটা। সাধারণত এটা বড় সাইজের। এটা কংসাবতী নদীতে অনেক আছে, কিন্তু আমার কাছে খবর আসতো যে আছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু এটা এর আগে কিন্তু অনেক ধরা পড়েছে এবং লোকে নিয়ে চলে গেছে, পাচার হয়ে গেছে, এরকম আমার কাছে খবর এসেছে, কিন্তু বাট চোখাচোখি দেখিনি। আজকে প্রথম আমি পেলাম এটা। হ্যাঁ, মাছ ধরতে ছিপ ফেলেছিল, তারপরে হাত ছিপে মানে পায়ে গেঁথে গেছিল, ওরা যা বললো কচ্ছপের পায়ে গেঁথে গেছিল, তারপরে ওরা তুলতে পেরেছে কচ্ছপটাকে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। কি করে তুললো মানে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ওরাই সবাই জোরজার করে তুলেছে আর কি। যখন দেখেছি ওরা ভাবছিল নোংরা উঠে আসছে নদী থেকে, বড়শিতে লেগে। ফরেস্ট অফিসে জমা দিলাম এবং এবার বন দপ্তরের যে আধিকারিকরা আছে তারা বিবেক বিবেচনা করবেন যে ওকে কোথায় রিপ্লেস করলে ভালো হবে, কোথায় ও সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, না কোনো চোরের হয়নি। সামনে থেকে পাতাটা কি হবে? ঠিক আছে দাঁড়া। আর এদিকে এ নিয়ে আমাদের কাছে শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। রেমাল ঝড়ের রাতে মেদিনীপুর শহরের কংসাবতী নদী ঘাটে এক মৎস্য শিকারীর ছোট্ট ছিপে উঠে এলো 27.5 কিলোর এক দৈত্যাকার কচ্ছপ। চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর শহর সংলগ্ন
নজরগঞ্জ এলাকার কংসাবতী নদী ঘাটে। ঘটনায় চমকে গিয়েছেন বনকর্তারাও। আপাতত সেই উদ্ধার করা কচ্ছপকে নিয়ে রাখা হয়েছে পর্যবেক্ষণে মেদিনীপুরের রাঙামাটি এলাকার বন দপ্তরের অফিসে। পর্যবেক্ষণের পর তাকে কোথায় ছাড়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বনকর্তারা। উল্লেখ করা যায়, অন্যান্য দিনের মতো রবিবারও সন্ধ্যে নাগাদ ছিপ ফেলেছিলেন মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার বাসিন্দা শেখ নজরুল। তিনি বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কংসাবতী নদীতে, সেই নদীতে ফেলে রাখা ছিপে সন্ধ্যেবেলার পর পরীক্ষা করতে গিয়ে দেখেন কিছু একটা শক্ত এবং ভারী লেগেছে, যেটা জন্তু বা বড় রকম মাছ হতে পারে, টানাটানি করছে। এরপরে তিনি নিজে প্রথমে তোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। বুঝতে পারেন কিছু নড়ছে। এরপরে স্থানীয়দের সহযোগিতা নেন, সকলে মিলে সেটাকে তোলার চেষ্টা করেন। সামনে যখন আসছিল কালো মতো দেখে তাদের মনে হয়েছিল বোধহয় কোনো বড় ময়লার কিছু বা জঞ্জাল বা কোনো রকম আবর্জনা উঠে আসছে। অনেক চেষ্টা করে তাকে যখন ডাঙায় তোলা হয়, তাদের চোখ একেবারে কপালে ওঠার মতো অবস্থা। রীতিমতো চমকে যান। দেখা যায় বিশাল বড় এক দৈত্যাকার কচ্ছপ, এবং এত বড় কচ্ছপ যা কখনো এই পশ্চিম মেদিনীপুরে কেউই দেখেনি। সেই কচ্ছপকে কোনোভাবে ডাঙায় তোলার পর ভিড় জমে যায় বহু মানুষের। ঝড়ের রাতে বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ ভিড় জমান সেখানে। খবর দেওয়া হয় মেদিনীপুর শহরের এক প্রাণী উদ্ধারকারী বন্ধু দেবরাজ চক্রবর্তীকে। তিনি সেখানে দ্রুত ছুটে আসেন। বুঝতে পারেন এটি বড় বিরল দানবীয় কচ্ছপ। সেটিকে উদ্ধার করে দ্রুত নিয়ে চলে আসেন মেদিনীপুর শহরের প্রান্তে থাকা রাঙামাটি এলাকার বন দপ্তরের অফিসে। সেটিকে পর্যবেক্ষণ শুরু হয়। বন দপ্তরের কর্তারা আপাতত সেটিকে পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসার পর কোথায় ছাড়া হবে বা কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এই ধরনের ঘটনায় রীতিমতো একটা চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয়েছে, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে অ্যানিকেট জলাধারের কারণে জল জমিয়ে রাখা হয়েছে, আর সেখানে ইতিপূর্বে বড় বড় মাছ উঠেছিল বিভিন্ন শিকারীদের জালে এবং ছিপে। তবে এত বড় কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনা একেবারেই বিরল। পশ্চিম মেদিনীপুর তো বটেই, অবিভক্ত মেদিনীপুর জেলা তথা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রেও বিরল। না স্যার, ছিলাছিলি হয়ে যাবে, ছিলাছিলি হয়ে যাবে। সামনে থেকে পাতাটা একটু সরাবে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া দাঁড়া। জমে ভারী হয়, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।